কে করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ঘটনা তো একটা ঘটেছে। ঘটনা কেন বলছি, ভয়াবহ এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিতর্কের ফাঁক গলিয়ে এই ঘটনায় যাদের জামিন দেয়া হলো তারা কি নির্দোষ? নয় নিশ্চয়ই, বা হলেও হতে পারে। নির্দোষ হলে ঘটনায় বা কে ঘটালো, এমন প্রশ্ন উঠেছে এবার। বলছি পিলখানা হত্যাযজ্ঞের কথা, আর এই ভুক্তভোগীর প্রশ্নগুলো ভুক্তভোগী এবং তাদের স্বজনদের। তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচাতে পারেনি। আপনাদের মনে কি চিত্রটা এরকম? এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। এমন ক্ষোভ পিলখানা হত্যাযজ্ঞে নিহত সেনা সদস্যদের সন্তানদের। বাড়ির যে কর্তা, তাকে হত্যা করা হচ্ছিল, তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে, বেয়োনেট দিয়ে খোঁচাতে খোঁচাতে, বন্দুকের বাট দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবর তো আপনারা কখনো প্রচার করেন না। ক্ষোভ প্রকাশ করে বলা হয়, যথাযথ তদন্ত না করে জামিনে মুক্তি দেয়া শুভ লক্ষণ নয়। নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা শুধু মুখ থেকে আমাদেরকে মারতে আসছিল। কেন এই প্রহসন? এখন পর্যন্ত আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়। এই ট্র্যাজেডির সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন সেই দিন বেঁচে যাওয়া সেনা সদস্যরা। আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না, যারা বাইরে ছিলেন, বিচার কার্যের সাথে জড়িত ছিলেন না, তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে, জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হন, তাহলে তাদের স্বজনদের কারা হত্যা করেছে এই প্রশ্নও তোলা হয়। শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, চোখের মধ্যে বেয়োনেট চার্জ করেছে। যারাই জড়িত থাক, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় কারাগারে থাকা 178 জন জামিনে 16 বছর পর বেরিয়ে আসেন গেল 23শে জানুয়ারি। 2009-এর 25 ও 26শে ফেব্রুয়ারি নারকীয় হত্যাযজ্ঞ ঘটে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। পিলখানার সেই ঘটনায় নিহত 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিক। এই ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 152 জনের মৃত্যুদণ্ড, 161 জনের যাবজ্জীবন ও 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।